এই ইন্ডিয়া টিম দুর্দান্ত অসাধারণ। অন্তত আমার পক্ষে এই ম্যাচ ইন্ডিয়া হারলেও আসলে হৃদয়ে জয় করেছে। ইন্ডিয়ার যে এই ম্যাচের পরাজয় এর মূলে আসলে রয়েছে ইন্ডিয়ার ব্যাটিং এর একেবারে লোয়ার। আর্লি একটা দুটো উইকেট ফেলে দিতে পারতো, তাহলে কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়ার ফেভারে আসলেও আসতে পারতো। হ্যালো ক্রিকেট ফ্যান, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট চলছে। এই মুহূর্তে যখন ভিডিওটি করছি তখন ইন্ডিয়ার সামনে জয়ের আর কোনো আশা নাই, অর্থাৎ ইন্ডিয়ার সামনে পরাজয়টা এখন সময়ের ব্যাপার মাত্র। তারপরেও বলবো এই ইন্ডিয়া টিম দুর্দান্ত অসাধারণ। বলতে পারেন যে একটি দল হারছে, তারপরেও আপনি কেন তাদেরকে বলছেন যে দুর্দান্ত অসাধারণ? জি, আপনি মানুন বা না মানুন, এই টিমটি আসলেই দুর্দান্ত এবং অসাধারণ। আপনি চিন্তা করেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো বিগ প্লেয়ার নেই ইন্ডিয়ার এই টিমে, তারপরেও দুটি ইনিংসেই দেখেন সেঞ্চুরির ছড়াছড়ি। ঋষভ পান্ট 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন এবং প্রতি ইনিংসে কোনো না কোনো ওপেনার সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে জয়সওয়াল সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল সেঞ্চুরি করেছেন, প্রথম ইনিংসে শুভমান গিল সেঞ্চুরি করেছেন, ঋষভ পান্ট সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসে আবার ঋষভ পান্ট সেঞ্চুরি করেছেন। এরকম ইন্ডিয়ার টেস্ট ম্যাচ আমরা 91টি দলের কাছ থেকে আমার মনে হয় খুব বেশি আমরা দেখি নাই, যেখানে বিগ দুটি নেম আসলে নেই। তাই নির্ধারিতভাবে বলতে হচ্ছে এই ইন্ডিয়া টিম দুর্দান্ত অসাধারণ। অন্তত আমার পক্ষে এই ম্যাচ ইন্ডিয়া হারলেও আসলে হৃদয়ে জয় করেছে, বিশেষ করে ক্রিকেট ফ্যানদের, যারা আসলে খেলা বোঝেন তাদেরকে। এটা অবধারিতভাবে ইংল্যান্ডে খেলা হচ্ছে, ইংল্যান্ডের মাঠে খেলা হচ্ছে, তারা তো আসলে ফেভারে থাকবে না। আর ইংল্যান্ডের মাঠ সবসময় রান বন্যা হয়, কিন্তু তারপরেও সাবকন্টিনেন্টের কান্ট্রিগুলো যখন ওখানে খেলতে যায় দেখা যাচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা রান করলেও সাবকন্টিনেন্টের প্লেয়াররা রান ওইভাবে করতে পারে না। বাট ইন্ডিয়ার এই 90 টিম প্রথম ইনিংসে যেভাবে রান করলো, দ্বিতীয় ইনিংসেও ঠিক সেভাবেই রান করলো। বাট এখানে ইন্ডিয়ার যে এই ম্যাচের পরাজয় এর মূলে আসলে রয়েছে ইন্ডিয়ার ব্যাটিং এর একেবারে লোয়ার অর্ডার। আপনারা দেখবেন ফার্স্ট ইনিংসে মাত্র 31 রানে তাদের 7টি উইকেট হয়ে যায়, অর্থাৎ 430-এর 3টে ছিল, সেখান থেকে 471 রানে অল আউট। আবার এখানেও দেখেন দ্বিতীয় ইনিংসে এসেও শেষের লোয়ার অর্ডার বিশেষ করে মানে বোলার যারা, তারা একদম পরপর 0 রানে আউট হচ্ছে, 3টা 0 রানে আউট হচ্ছে। সেখানটাই আসলে পিছিয়ে পড়েছে এই দলটি। এইটা আসলে যতটা না ব্যাটসম্যানদের, তার চেয়ে বেশি আসলে মিডল অর্ডারও বলা যাবে না, তারা যদি কিছুটা সাপোর্ট দিত তাহলে কিন্তু টিম ইন্ডিয়া আর কিছু লিড পেত। সেখানে হয়তো বা 420 বা 430 রানে যদি একটি লিড হতো, তাহলে কিন্তু ইংল্যান্ডও একটু ভেবেচিন্তে খেলত। তারপরেও যে রানটি ছিল সেটাও কিন্তু খুব যে কম তা না। দ্বিতীয় ইনিংসে 370-এর উপরে একটি রানের চেইজে, সেখানে যদি আর্লি একটি বা দুটি উইকেট নিয়ে নিতে পারতো ইন্ডিয়ার বোলাররা, তাহলে কিন্তু এই ম্যাচটি একটি ফাইট আমরা আশা করতে পারতাম। অন্তত গতকাল যখন স্টাম্প হলো তখন আমার কাছে মনে হয়েছে যে ইংল্যান্ড হয়তো উইন করার জন্য চেস করবে, কারণ 350-এর তখন হয়তো 341 রান দরকার ছিল তাদের আজকের এই ডেতে। সেখানে তারা এমনিও বাসবল ক্রিকেট খেলে, টেস্টে বাসবল ক্রিকেটের প্রবর্তক, তারা এটা চেস করবে, এটা হারলেও তারা চেস করবে। সেখানটায় যদি আর্লি একটা দুটো উইকেট ফেলে দিতে পারতো, তাহলে কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়ার ফেভারে আসলেও আসতে পারতো। অর্থাৎ আমার দৃষ্টিতে এই ম্যাচ ইন্ডিয়া আসলে মন জয় করেছে ব্যাটসম্যানরা। আপনি বোলারদের ক্ষেত্রে দেখেন, প্রথম ইনিংসে তো মোটামুটি বলা চলে অ্যাভারেজ, বাট এই যে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার বোলাররা যে বল করলো তা আসলে বাংলাদেশের বোলারদের লেভেলে। আপনি বলতে পারেন যে বাংলাদেশের বোলারদের লেভেল কি এত খারাপ? আসলেই খারাপ, কারণ বাংলাদেশের বোলারদের মান কেনিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে এদের চেয়েও খারাপ। মাঝখানে কিছুটা ভালো ছিল, বাট বর্তমানে এই অবস্থায় আছে। তো যদি তারা কিছুটা ভালো বোলিং করতে পারতো, উইকেট আর্লি একটা দুটো নিতে পারতো, তাহলে এই ম্যাচে সমূহ সম্ভাবনা ছিল ইন্ডিয়ার জয়ের। তারপরে বলবো বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিহীন তারা যে ম্যাচটি খেললো, হারলেও বলবো এখানে মন জয় করেছে টিম ইন্ডিয়া। এটা আমি নিশ্চিত ইন্ডিয়ার যারা ক্রিকেট ফ্যান, অর্থাৎ আদৌতে যারা ক্রিকেট খেলা বোঝেন, তারা ম্যাচ হারলেও এইটাকে আসলে অ্যাকসেপ্ট করবেন যে না, ইন্ডিয়া টিম 90 এই টিমটি ইয়াং স্টারদের নিয়ে গঠিত, এই টিমটি দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে। ম্যাচ হারুক বা জিতুক,
এটা বিষয়টা, বাট তাদের যে মেন্টালিটি, মাইন্ড সেট আপ, সেটা আসলে দুর্দান্ত, অসাধারণ। দর্শক, বাংলাদেশ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে ম্যাচটি হলো, সেখানে অবধারিতভাবে ইংল্যান্ডের সামনে জয় আর ইন্ডিয়ার সামনে পরাজয় ছাড়া কিছু নাই। তারপরেও এই ম্যাচটি নিয়ে ওভারঅল আপনার কি অবজারভেশন, সেটা যদি বা কোনো ব্যাটসম্যানদের নিয়ে, ইন্ডিয়ান ইয়াংস্টার ব্যাটসম্যানদের নিয়ে যদি কিছু বলতে চান, সেটা কমেন্টস করে আপনি আমাদেরকে জানাতে পারেন।